হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তো চলো আজকের দিনের ভিডিওটা শুরু করা যাক। দেখো আমি রেডি হয়ে গেছি সকাল 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 সকাল। খুব সকাল না, 9টা সাড়ে 9টা বাজে এখন। আর ওই যে মেয়েও রেডি হয়ে গেছে, ও বাইরে অপেক্ষা করছে আমার জন্য। আমি বেরোবো, দিয়ে তালা টালা দেবো ঘরের। আর এই দেখো ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। তো আমরা এখন কোথাও যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। এই দেখো ট্রেনে করে বেড়াতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি এখন বলবো না, দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো। আর এই যে ট্রেনের মধ্যে বসে আমি জানি না ফোনের মধ্যে কি মাথা ঠুকছি তাই জানি না। আর এই যে এই পুঁচকিটা আমাকে বলছে তুমি ভিডিও করবে না, তুমি ভিডিও করো। তো ওকেও আমি ভিডিওতে একটু নিলাম, ও ভীষণ খুশি তার জন্য, হাসছিল ভীষণ বারবার। আর এই যে আমরা পৌঁছে গেছি এখন বহরমপুর স্টেশনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর বহরমপুর স্টেশন থেকে এখন আমরা যাব বহরমপুর বাস স্ট্যান্ড। তো চলো দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি সেটাও তো দেখতেই পাবে। চলো। তবে হ্যাঁ, বেড়াতে এসেছি, তবে একদিনের জন্য না, কয়েকদিনের জন্য। মাঝে মধ্যে না একটু ঘোরা বা বেড়াতে যাওয়া ভালো, জানো তো, মনটা ঠিক হয়, তাই না? সংসারের অনেক চাপে, অনেক এদিক ওদিকের অনেক কিছু ঝামেলাতে মাঝে মধ্যে একটু রেস্টের প্রয়োজন আছে। রেস্ট ঠিক বলবো না, মানে মনটা একটু ডাইভার্ট করার প্রয়োজন পড়ে, তাই না? তো চলো। আর এই যে আমরা নেমে পড়েছি বহরমপুর স্টেশনে। আর এই যে এটা হচ্ছে বহরমপুর স্টেশন, তোমরা অনেকেই চিনে থাকবে। আর পেয়ারাগুলো কি সুন্দর লাগছিল না দেখতে, আমার তো ভীষণ সুন্দর লাগছিল। তো দেখো টোটো করে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড। আর এইখানে এবার আমরা এই যে বাসের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে বাসে উঠে মানে সিট নিয়েই উঠবো আর কি। তা না হলে পরে আবার জায়গা পাওয়া যাবে না। তো এই দেখো আমরা বাসে উঠে পড়েছি, আর মেয়ে বসে পড়েছে জানলার ধারে। আর এবার আমি চারিদিকটা একটু দেখছি যে বাসটা কখন ছাড়বে না ছাড়বে, এগুলো জিজ্ঞাসা করছি। কারণ বাসে না বসে থাকতে ভালো লাগে না, জানি না কেন। চলতে থাকুক ঠিক আছে, 5 ঘন্টা হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মানে দাঁড়িয়ে থাকে না, ভালো লাগে না, ভীষণ অস্বস্তিকর লাগে। আর এই দেখো বন্ধুরা, বহরমপুর থেকে আমি যেদিকে যাচ্ছি, মানে বহরমপুর থেকে বেরিয়েই আর কি এই গঙ্গাটা পড়ে। এটা বহরমপুরের এটা ব্রিজ। তো দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে না, আর কত চওড়া আর একদম জলে ভরপুর। অবশ্য এবছর যা বৃষ্টি হয়েছে তাতে জল বাড়াই, এটাই স্বাভাবিক। কি সুন্দর লাগছে না, ভয়ও লাগছে। তো চলো আমরা পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে কান্দি। তো আমরা কোথায় এসেছি? কান্দিতে এসেছি। আর এটা হচ্ছে কান্দি বাস স্ট্যান্ড। চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই দেখো এখানে ফলের দোকানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না, দেখেই মনে হচ্ছে যে খাই আর কি, এত সুন্দর লাগছে দেখে। তো চলো। আর আমরা টোটো নিয়ে নিয়েছি, এখান থেকে টোটো করে নিয়েছি, আর ঠিকানাও বলে দিয়েছি যে কোথায় যাব। তো চলো এবার যাওয়া যাক। আর আমরা পৌঁছে গেছি। তো দেখো বন্ধুরা, কত ব্যাগের দোকান, দেখে কি সুন্দর লাগছে না ব্যাগগুলো দেখে। আমার তো মনে হচ্ছে নিয়ে নিই, মানে যে কোনো একটা কিনে, এত সুন্দর সুন্দর ব্যাগ ঝুলছে ওখানে। তো যাই হোক, আর মেয়ে ভীষণ ক্লান্ত হয়ে গেছে, বলছে মা তাড়াতাড়ি চলো, আমার ভীষণ খিদেও পেয়ে গেছে। কারণ এই বৌদির বাড়িতে যখনই আমি আসি সকাল সকালই চলে আসি, তো এবার আমাদের একটু বৃষ্টির কারণে বেরোতেই দেরি হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। আর এই বৌদি হচ্ছে সেই বৌদি, আমার এই দাদা বৌদি। তো কান্দিতে থাকেন এনারা। আর এই বৌদির ব্যাপারেই তোমাদের বলেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে কান্দির থানা এটা। তো এই বৌদির ব্যাপারেই বলেছিলাম যখন আমরা মাদারসার রেস্টুরেন্টে গিয়েছিলাম।
প্রথমবার মেয়েকে নিয়ে, তখন বলেছিলাম না যে বৌদির তরফ থেকে আমার মেয়ের জন্য একটা ছোট্ট গিফট বলতে এই যে পারো। ঢুকতে ঢুকতেই এনারা বসে আছেন। সেটাই আর কি। তো বলেছিলাম যে যখন বৌদির বাড়ি যাব তোমাদেরকে বলবো যে এই বৌদি সেই বৌদি। তো বলে দিলাম যে এই বৌদি সেই বৌদি। ঠিক আছে, তো চলো এবার বৌদিকেও দেখবে তোমরা। আর এই যে বৌদির বাড়ি, ওই দেখো উপরে রান্নাঘর, তো দেখে নিলাম আছে কিনা বৌদি। দেখলাম নেই। খুব আস্তে আস্তে দরজাটা খুললাম, ঠিক আছে। আর এই যে এখানে নিচে সব ভাড়াটিয়ারা থাকে আর কি। 3টে না কটা ভাড়া আছে আর কি। খুব আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে উঠছি, ভীষণ পা টিপে টিপে। বৌদিকে গিয়ে ধপ্পা দেওয়ার একটা প্ল্যান আছে, এখন দেখা যাক কি হয়। বৌদি আমাকে ধরে ফেলে না আমি বৌদিকে ধপ্পা দিতে পারি। তো চলো আস্তে আস্তে জুতোটা খুলি, চলো দেখা যাক, ঠিক আছে। যা হবে তোমরা সবটাই দেখতে পাবে, চলো। এই যে হাসতে হাসতে চলে এসছে। তুমি বুঝলেন কি করে যে আমি এসছি? হ্যাঁ, ওরে বাবা, মনে মনে এত টান যে আমি মনে করছি এসে ধপ্পা দেবো বৌদিকে, আর বৌদি এসে আমাদের ইয়ে করছে, ডাকছে। এ আমাদের মেসমশাই এখানে খাচ্ছেন, তাই তো? আপনার বউ এসেছে তো? ওই যে আপনার বউকে নিয়ে এলাম। এই যে দেখুন, লম্বা হয়েছে না খাটো হয়েছে? আপনি খেয়ে নিন, তারপর প্রণাম করবো পরে। হ্যাঁ মেসমশাই, খাওয়ার মধ্যে বিরক্ত করছি না। পরের দিন সকালবেলা, পরের দিন সকালবেলা, সকাল বলে যদি বিকেল হয়, বিকেল হলে আসতিস কখন, তাই তো? সকালবেলা, তারপরের দিন সকালবেলা। যাক, এসে পৌঁছে গিয়েছি। কেমন লাগছে আপনার? ওরে বাবারে, কতদিন পর আসলাম, তাই তো? 1 বছর হয়ে গেছে। আরে ও ছটপট করছে মামের বাড়ি যাবো, মামের বাড়ি যাবো করে অনেকদিন ধরে, কিন্তু এই পড়াশোনার জন্য, বিয়ের জন্য আসতে পারছে না। হাতে ওটা এই যে আমরা চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সঙ্গে সকাল থেকে তো কথাই বলা হয়নি, তো চলে এসেছি বৌদির বাড়ি, ঠিক আছে। তো এই বৌদির সঙ্গে এবার কথা বলি, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আর সারা রাস্তা তো দেখালামই যে কেমন জার্নি হয়েছে না হয়েছে, ঠিক আছে। আর চলো, তো আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে, নাহলে বৌদির বাড়ি আমি 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসি না বৌদি? সকালে বেরিয়ে 9টার মধ্যে ঢুকে পড়ি, আর আজকে অনেক ইয়ে হয়ে গেল। তো হ্যালো ফ্রেন্ডস, তো এই যে এটা হচ্ছে আমার এক কাকিমা। তো কাকিমা আমার জন্য ওয়েট করে বসে আছে, এখনো ভাত খায়নি কেউ, ঠিক আছে। তো আমি তো এই স্নান করতে ঢুকবো, তো কাকিমাও এসেছে, এসেই আমাকে চুমু টুমু খেলো, ভালো করে আশীর্বাদ দিল, আর বললো ভীষণ রোগা হয়ে গেছি আরও আগের থেকে। তো চলো এবার স্নান টান করে নেবো, আবার পরে আমরা সবাই দেখা করবো তোমাদের সঙ্গে, চিন্তা নেই, তাই না কাকিমা? হ্যাঁ, এত চিন্তা কিসের, একটু হাসি হাসি হয়ে যাক মুখটা। আমার পিঠে কিন্তু হাত বুলাচ্ছে একভাবে, আমি পিঠে হাত বুলাচ্ছে কাকিমা, খুব ভালোবাসে আমাকে। তো মানে ভালো লাগলো, কাকিমাও চলে এসছে সঙ্গে সঙ্গে। টাইম বলছে কটা, 1:30। তো মানে আমি বাসে উঠে ফোন করেছি বৌদিকে, তো সেই টাইম অনুযায়ী বাসে কতক্ষণ লাগবে না লাগবে, তারপর টোটোতে কতক্ষণ লাগবে, তারপরে কাকিমা 2-3 বার ঘোরা হয়ে গেছে। আবার আমি এসেছি, তারপরে আবার দেখছি কাকিমা আসলো। তো ভিডিওটা তো তখন অফ করে দিয়েছিলাম, তা আমি দেখছি তাহলে কাকিমা যখন আসলো আমার সঙ্গে দেখা করতে, তাহলে অবশ্যই তো করা যায়, তাই তো? আবার পরে আমরা দেখা করবো, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করে স্নান টান করি, তারপরে একসঙ্গে খাবো, তাই তো? তো টাটা। আর ও হ্যাঁ, মেয়ে গিয়েছে স্নান করতে, মেয়ে বেরোক তারপরে আমি যাবো।